আপনি যদি সুখের সময় আল্লাহকে ভুলে যান, যদি আপনার কষ্ট দুঃখ আপনি বেড়ে যায়, তখন আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করুন। তাহলে দেখেন, আমরা মানুষরা সবসময় যে দুঃখে কষ্টে পড়ে থাকবো, কেননা আমরা যে বেলা আমরা সুখে থাকি এবেলা আল্লাহকে ভুলে যাই, যে বেলা দুঃখে আসে কষ্ট আসে এবেলা আমরা বারবার আল্লাহকে স্মরণ করি। সমস্যা আছে বিদায় আমরা আল্লাহকে বারবার স্মরণ করি। যদি সমস্যা না থাকতো তাহলে আমরা কখনো আল্লাহকে স্মরণ করতাম না। আমরা মানুষ আমরা মানুষ যারা আছি, মানুষ জাতি যারা আছি, আমরা আসলে যদি সুখে থাকি, আমাদের অনেক সুখ, তাহলে আমরা আল্লাহর কথা মনেও থাকে না। যদি অনেক কষ্ট থাকে, অনেক দুঃখে থাকি, তাহলে আল্লাহকে আমরা বারবার স্মরণ করি। আবার এটাও বলি যে আল্লাহ এত কেন আমাকে দুঃখ দিল, কেন আমাকে এত দুঃখ দিল, বারবার বলতে থাকি। আমাদের সাথে যত খারাপ যত ভালো জিনিস আমাদের সঙ্গে থাকে বা হয়, সবকিছু দায়ী আমরাই। কেননা আমাদের ভুল চলার কারণে, ভুল সিদ্ধান্তের কারণে আমাদের এই অবস্থা, এই হাল। যত তাড়াতাড়ি যত সহজে আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে আমাদের ভুলগুলো হইতেছে, অতি দ্রুত আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আল্লাহ কখনো চায় না যে আল্লাহর বান্দা সবসময় আপদ বিপদ মুসিবতে থাকে। আল্লাহ সবসময় চায় আল্লাহর বান্দা সবসময় ভালো থাকুক, ভালো কিছু করুক, বারবার আল্লাহকে স্মরণ করুক, কাজ করুক, পরিশ্রম করে নিজের রিজিকের সন্ধান খুঁজুক বা রিজিকের সন্ধান ওনার বার করুক। দেখেন, এই পৃথিবীতে কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া কেউ সফল হইতে পারে না। আপনার আমি পারবো না। তাই বেশি বেশি পরিশ্রম করুন। আমাদের বেশি মন খারাপ কোথা থেকে আসে? আমরা অতীতে কি করছি ওইটা নিয়ে চিন্তা করে করে আমাদের মনটা খারাপ থাকে বেশি, বা খারাপ করে বেশি। বা আমরা হতাশা কেন থাকি? যে সামনে ভবিষ্যতে আমরা কি করব, পারবো কিনা, বা আসলে হবে কিনা, আমার দ্বারা সম্ভব কিনা, এইটা নিয়ে আমাদের কি আমরা হতাশায় থাকি। দেখেন, আরবিতে যেরকম, আমি সৌদি আরবে আছে, আরবিরা দিন আনে, যদি ওদের সবসময় যদি ওরা রাতি বাসে, মানে বেতন আসে, বেতন আসার সাথে সাথে তার ধুমজারাক্কা খাইয়ে থাকে। অনেক সময় আমরা বলে থাকি যে আমরা খাবারটা কিছুটা রাইখে দিই, কালকে খাবো। ওরা বলে কি, যদি কালকে মরে যাই, ওরা চিন্তা ভাবনা করে আজকেরটা আজকে খেয়ে ফেলে, কালকে চিন্তা করে না। তো মানুষে করে না। কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় অংশ মানুষই আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে আমাদের লাইফটাই পুরো শেষ করে ফেলি, মাগার কাজ তো করি নাই। আপনি এই বিষয়টা একবার চিন্তা করে দেখবেন। বর্তমানে আমরা যা কিছু করে এটার একটা শান্তি, মানে অনেক খুশি, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো কিছু নাই, আপনার মন খারাপ নাই। কিন্তু অতীত যেমন অতীত নিয়ে ভাববেন, এবং আপনার মন অনেক খারাপ হবে। ভবিষ্যৎ নিয়ে ভাববেন, মন অনেক খারাপ হবে। কিন্তু আপনি আজকে দিনটা নিয়ে ভাবেন, দেখবেন আপনার মতো খুশি এই পৃথিবীতে কেউ নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, আমাদের কাছে যাই আছে তা নিয়ে আমরা শুকরিয়া আদায় করার জন্য, যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুকরিয়া করার জন্য আল্লাহ বারবার বলছেন। আবার এও আরেকটা কথা বলছে যে আপনি সবসময় আপনি যে পজিশনে আছেন, আপনার নিচের লেভেলে যে আছে, আপনি তার ফল দেখেন। আপনার উপরের লেভেলে যে আছে তার ফল যদি দেখেন, আপনার মন খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক বেশি। তো সবসময় আপনার নিচের লেভেলের লোকের মানুষের দিকে যাবেন, যে ও কোন পজিশনে আছে, ও কত টাকা ইনকাম করে, ওর ফ্যামিলি কিভাবে চলে। আপনি যদি উপরের লেভেলে দেখেন যে ওই বিমান নিয়ে চলে, ওই হেলিকপ্টার নিয়ে চলে, এগুলো দেখতে দেখতে তো আপনার মন খারাপ হবে 100%। তো যেটা আছে এটা নিয়ে শুকরিয়া মানেন, যেটা আছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ বলেন। আপনি যদি কোনো মানুষের সাথে সামনে কান্না করেন, তাহলে ওই মানুষটা তেমন একটা পাত্তা দিবে না। হয়তো ভাবতে পারে আপনি ঢং করেন, হয়তো ভাবতে পারে আপনি নাটক করেন, হয়তো ভাবতে পারেন এইভাবে আপনি কান্না করেন। কিন্তু একমাত্র আপনার মনের খবর, আপনার দিলের খবর, সবকিছুর খবর উপরওয়ালা জানে। আপনি
মানুষের সামনে কখনো চোখের পানি ফালাবেন না, চোখের পানি ফালাবেন শুধু একমাত্র আল্লাহর সামনে। তাইলে দেখবেন আপনার যত সমস্যা আছে, যত সমাধান করতে চান, যত দ্রুত করতে চান, অত দ্রুত সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি দেখেন, একটা মিথ্যা কথা যদি কারোর সাথে বলেন, এই একটা মিথ্যা কথাটা ঢাকার জন্য আরো কয়েক হাজার মিথ্যা কথা বলা লাগে। আপনি এটা একবার চিন্তা করে দেখবেন, আপনি ভাইবা দেখেন বা চিন্তা করে দেখেন, অবশ্যই জানেন। কিন্তু আপনি যদি সত্যি কথা বলেন, এটার মধ্যে কোনো মিথ্যা কথার কোনো কারণ নাই, আরো 10-12 সত্যি কথার কোনো কারণ নাই। সত্যি কথা সত্যি কথাই হয়। সবসময় মানুষের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, সত্যি কথা বলবেন, কারোর সাথে মিথ্যা কথা বলবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আসলে একে অপরের পিছনে আমরা লেগে থাকি। এই জিনিসগুলো থেকে নিজেকে একটু সামলাবেন, কেননা এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। একজনকে আরেকজনের সাথে পেঁচ লাগানো বা জর্গা লাগানো, মারামারি লাগানো, এগুলো একদম ইসলামের দিক থেকে হারাম। এগুলো করবেন না, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমাদের আশেপাশে যে ছোট পিঁপড়া আছে, পিঁপড়া যদি আপনার পায়ে কামড় দেয় বা আপনার শরীরে কামড় দেয়, আপনার হাতে কামড় দেয়, আপনি কি এই পিঁপড়ারে কখনো ওর শরীরে কামড় দিতে পারবেন? বা শরীরে কামড় দিলেন বা ওর পায়ে কামড় দিতে পারবেন, ওর হাতে কামড় দিতে পারবেন? কখনো পারবেন না। তা আসলে আমরা একে অপরের পাশনে লেগে না থাকা ভালোভাবে চলার চেষ্টা করি, সবাই সবার জায়গা থেকে। এই পৃথিবীতে কোনো মানুষকে, কোনো ইনসানকে আপনি ছোট মনে করবেন না। হতে পারে যে ওই মানুষটা যা পারে আপনি তার 3/1 পারেন নাই বা পারবেন না। তো কারো কোনো মানুষকে আমরা ছোট করে দেখবো না, দেখার চেষ্টা করবো না, কখনো দেখবো না। দেখেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে বানাইছে, এক এক মানুষের এক এক ট্যালেন্ট দিছে, এক এক বুদ্ধি দিছে, ঠিক আছে? হয়তো আপনি যা জানেন ও জানে না, ও যা জানে আপনি জানেন না, ঠিক আছে? তো একে অপরের পাশাপাশি যদি আমরা থেকে ভালোভাবে চলাফেরা করি, ভালো কিছু করি, ভালো চিন্তা ভাবনা করি, তাহলে দেখবেন আমরা ভালো কিছু করতে পারবো। আল্লাহ বলছেন, যত মানুষ আমাদেরকে ভুল বুঝবে বা আমাকে গালি দিবে বা আমার সাথে ছিটারি করবে বা আমার সাথে ঝগড়া করবে, তো ওদেরকে আমাদের কি করতে হবে? মাফ করে দেওয়ার জন্য বলছে। একটা বিষয় দেখবেন, আপনি এটাও দেখবেন যে মানুষকে মাফ করে দিলে দেখবেন আপনার ভিতরটা অনেক বড় হয়ে যায়। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যা যা কিছু করার জন্য বলছে, এটি যদি আমরা নিয়ম মেনে করি, আমরা অনেক ভালো থাকতে পারবো। আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, দেখবেন আপনার ভিতর এত বড় হয়ে গেছে। যদি আপনার ভিতরে রাগ এবং কি ক্ষোভ রাখেন যে আমি এইটা করবো, মাইরা লাবো, চিরা লাবো, ফায়রা লাবো, ঠিক আছে, এটি করতে করতে আপনি নিজের শরীরকে আপনি ধ্বংস করে দিতেছেন। আপনি নিজে বুঝতেছেন যে আসলে আপনার নিজের শরীরটা কি হইতেছে, যে কিভাবে মারবেন, কিভাবে ওরে কিভাবে অপমান করবেন, কিভাবে ওরে কি করলে আপনার মানে ভালো লাগবো। আসলে এটা শয়তানের দিক। তো যে কোনো মানুষে মাফ করে দিবেন, তাহলে দেখবেন আপনি ভালোভাবে থাকতে পারবেন, ভালোভাবে চলতে পারবেন। আপনার ভিতরে যদি অহংকার বাড়তে থাকে বা অহংকার থাকে, তাহলে আপনি ওই মৃত মানুষটা রাস্তার পাশে শুয়ে আছে, ও মানুষটার দিকে দেখেন। আপনার যদি অহংকার বেশি হয়ে থাকে, আপনার কবরস্থানে যান, কবরস্থানে গিয়ে দেখেন এই পৃথিবীতে রাজত্ব করত অনেক শক্তিশালী ওই লোকগুলো ওই কবরস্থানে শুয়ে আছে। আপনি যদি আপনার ভিতরে যদি অহংকার বেশি থাকে, আপনি সবসময় এই মানুষগুলো দেখেন যে এই মানুষগুলা এই পৃথিবীটাকে কন্ট্রোল করতো, এই মানুষগুলা আজ মাটির তলে। তো সবসময় আপনি যদি অহংকার থাকে ভিতরে, সবসময় কবরস্থানে যাইয়া দেখবেন যে আসলে এই দুনিয়াতে ওরা কত কিছু করছে, শরীরের জোরে কত মানুষের উপর কত নির্যাতন করছে, আজ কবরে শুয়ে আছে। দেখেন, অন্য মানুষের নিয়ে তারাই চিন্তা করে যাদের কোনো কাজ নাই, কোনো কাম নাই, কোনো কিছু নাই। দেখেন, আমাদের এই বয়সে আমরা অনেক বিজি বলতে আমরা নিজেকে অনেক বিজি রাখা দরকার। আমরা এই বয়সে আমাদের স্পিড থাকতে হবে 500,
ঠিক আছে? আমরা এমন না যে স্পিড রাখবো 100 150 এরকম স্পিড রেখে কাজ করবো না। আমরা এই একটা টার্গেট নিয়ে আমাদের কাজ করতে হবে যে আমরা 2 থেকে 3 বছর 4 বছর 5 বছর আমরা একটা কিছু করতে চাই, নিজের ভবিষ্যৎ গড়তে চাই। তাহলে দেখবেন এই টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি অন্য মানুষের কে কি করে, কোন মানুষ কি করে, কার ফল কে চাইলো, কার মেয়ে বিয়ে দিল, কে বিয়ে করলো, আপনি এটা আপনার মাথায় আসবে না কখনো। আপনি তো নিজে খালি না, আপনি তো মনে করলেন অপশন না, আপনি অনেক বিজি। আপনি এগুলো মাথায় নেওয়ার আপনার কোনো মানে জায়গায় নেই। তো এই কারণে আমরা নিজেকে সবসময় ভিজিয়ে রাখার চেষ্টা করবো, এমন জায়গায় ভিজিয়ে রাখি যাতে আমরা ভালো কিছু করতে পারি লাইফে, বুঝছেন? আর তার পাশাপাশি আমরা বেশি বেশি নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব, সমস্যা অসমস্যা আমাদের অনেক, আমরা সুখে থাকি বা দুঃখে থাকি সবসময় আল্লাহকে স্মরণ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। ধন্যবাদ।